হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার নমস্কার। আমি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওই যে আমার ছেলে, আমি, আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। আমরা একটু বাইরে যাব। তো আমার হাতে এই যে মোবাইলটা আছে, তাই আমি আমার ছেলেকে বললাম যে তুমি একটু গেটটা খুলে নাও। ছেলে আমার ছেলেটা এই যে গেটটা খুলে নিচ্ছে। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম। আমি তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব আজকে। সেটা হয়তো তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে নিয়েছো, অনেকেই বুঝতে পেরেছো। এই যে আমার হাজবেন্ড, আমার ভাই, ওরা বাসায় আছে। তো ওরা ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকি নেই। আমরা আর কি, এই যে আমি বাইরের স্যান্ডেলটা আছে এটা পরে নিয়েছি। তো আমরা গেটে তালা দিয়ে চাবিটা নিয়ে যাব। আর ওদের যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, ঘুম থেকে উঠে যায়, তাহলে বাসায় আর একটা চাবি আছে, ওরা সেটা নিয়ে আর কি বাইরে যেতে পারবে। তো ওরা ঘুম থেকে ওঠার আগে আমি হয়তো চলে আসতে পারবো, সমস্যা নেই। আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। তা প্রতিদিন শুক্রবারে আমার এই কাজটা সকালবেলা করতে হয়। আর শুক্রবার তো এই জন্য আর কি ওদেরকে ডাকলাম না, ওরা একটু ঘুমাক। এই এখন বাজে সকাল হচ্ছে 9:15 মতো। তো এই যে আমি আর আমার ছেলে চলে যাচ্ছি। ও আর কি গীতা শেখে, গীতা শিক্ষার ক্লাস হয় ওদের। তো ওখানে ও আর পড়ে, গীতা পড়ে, তারপর গান শেখে। সেখানেই ওকে আমি নিয়ে যাচ্ছি। তো এটা প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন করে আর কি ক্লাস হয় ওদের। আমরা এই যে সিঁড়িতে নেমে যাচ্ছি, আর এই যে চলে আসছি রাস্তায়। তো এই যে রাস্তার দুই পাশে দোকান দেখতেছো, এটা হচ্ছে সব জুয়েলারি দোকান, সব গোল্ডের জুয়েলার্স আর কি। তো এই দোকান আজকে বন্ধ, শুক্রবার, তাই সব দোকানগুলো বন্ধ। এই জন্য রাস্তাটা এত ফাঁকা। খোলা দিন মানে মার্কেট যেদিন খোলা থাকে সেদিন তো রাস্তা দিয়ে হাঁটাই যায় না, একজন একজনের গায়ের সাথে লেগে যায় এমন অবস্থা। ছুটির দিন তাই সব দোকানপাট বন্ধ, রাস্তাটাও অনেক ফাঁকা। তো এই যে চলে আসছি, এই যে আমার বাম সাইডে আর তোমাদের ডান সাইড, এই যে আমার ছেলে যাচ্ছে। তো এখানে আরেকটা আমাদের রাজরাজেশ্বরীর মন্দির, তোমাদেরকে ঠাকুরকে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু মানে অন্ধকার তো দেখাইতে পারলাম না, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই যে চলে আসছি আমরা আমাদের জগন্নাথ মন্দিরে, যেখানে আর কি গীতা শিক্ষার ক্লাসটা হয়। ওই যে আমার ছেলে ভিতরে ঢুকে গেছে। তো এখানে এসে দেখছি যে এখানে অনুষ্ঠান চলতেছে। আর মানে এই অনুষ্ঠানটা এখানে যে হবে তা আমরা জানতাম না। তো এটা একটা অন্য মন্দিরের অনুষ্ঠান, দয়াময়ী মা নাকি মানে কে একটা অনুষ্ঠান। তো ওনারা সকালে আর কি র্যালি বেরো করছে। এই তা সবাই আর কি এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে নাস্তা দিচ্ছে। আর জগন্নাথ মন্দিরের ভিতরে কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে সবাই এক রকমের গেঞ্জি পরছে, ছেলে মেয়ে মানে পুরুষ মহিলা সবাই, বাচ্চা, সবার জন্য এক রকমের গেঞ্জি পরছে। তো এই অনুষ্ঠানটা আগে কখনো এত বড় করে হয়নি, যতদূর শুনলাম এটাই মানে এবারই প্রথম বড় করে আর কি অনুষ্ঠানটা করছে। তো আমি বাসার থেকেই মানে মাইকে গান টান শুনতে পাচ্ছি বক্সে। মানে সকাল 6:30 7টা থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে। তো এই যে র্যালি শেষ করে সবাইকে আর কি নাস্তা দিচ্ছে, তো এই জন্য ভিতরে ডাকতেছে। তো আমি এখন আর ভিতরে যাব না। এদিকে মন্দিরের ভিতরেও কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে। তো আজকে মন্দিরে অনেক ভিড় ছিল। তোমরা দেখতে থাকো। তারপরে এই যে অনেক বাচ্চারাই আসতেছে মন্দিরে। তো এখানে অনেকক্ষণ ধরেই আর কি প্রসাদ, ওই যে প্রসাদ দিচ্ছে মন্দিরের ভিতরে বাচ্চাদের, ওই যে প্রসাদ খাচ্ছে সব বাচ্চারা। তো এই প্রসাদ খাওয়া শেষ হইলে এই যে ওদের প্রভু চলে আসছে, যিনি আর কি ওদের গীতা ক্লাস করান, উনি চলে আসছেন। তো সবাই এই যে
যারা আর কি এখানে পড়েছে অনেক ছোট, মানে প্লে থেকে শুরু করে 4 পর্যন্ত এখানে ওরা গীতা শেখে, আর যারা 5 থেকে 10 পর্যন্ত তারা মন্দিরে আর কি 3 তলায় শেখে। এই যে সবাই চলে আসতেছে একে একে। তবে আজকে দেখলাম যে স্টুডেন্ট অনেক কম ছিল, অন্য দিন তো মানে বসাই যায় না, এত পরিমাণে স্টুডেন্ট থাকে। আমি আর কি ওর গীতা ক্লাসটা যতক্ষণ হয় ততক্ষণ মন্দিরে থাকি, তারপর আর কি চলে আসি। পরে আমার হাজব্যান্ড না হলে আমার ভাই ওকে নিয়ে আসে, কারণ ধর্ম ক্লাসটা দেখতে আমারও অনেক ভালো লাগে। বাচ্চারা সবাই কীর্তন করে, হাতে তালি দেয়, গীতা শ্লোক পাঠ করে, নানা রকম কাহিনী বলে ধর্মের, যেগুলো ওদের জন্য আর কি অনেক ভালো ছোট বয়সে থেকে। এই যে ওরা সবাই হাতে তালি দিয়ে কীর্তন করতেছে, তো আমার খুব ভালো লাগে সকালবেলা। আর এই যে দেখতে পাচ্তেছো মন্দিরের উপরে একটা ছোট্ট জগন্নাথ গোল্ডেন কালারের, ওটা হচ্ছে স্বর্ণের জগন্নাথ। এটা কয়েক বছর আগে আর কি তৈরি করছে, শুনছি যে ওটা 100 ভরি স্বর্ণ দিয়ে আর কি এই জগন্নাথ দেবের তৈরি করছে। তো যখন এটা করছে তখন পুরো মহল্লার ভিতরে আর কি নিয়ে আর কি ঘুরছিল তখন। তো এই যে প্রভু ওদের ক্লাস নিচ্ছে আর কীর্তন করতেছে। কীর্তনটা তোমাদেরকে শোনাইতে পারি নাই, পরে আমি শোনানোর চেষ্টা করব ওদের ক্লাসের কিছু অংশ। এই যে সবাই এখানে বসে আছে, এই যে তোমরা নন্দী মহাশয়কে দেখতে পাচ্ছ। তো আমাদের জগন্নাথ মন্দিরে আরো অনেক আর কি দেবতা আছে, হনুমানজি আছে, তারপরে শিবলিঙ্গ আছে। তো সব তোমাদেরকে এর ভিতরে একটু মন্দিরটা সুন্দর করে দেখিয়ে দিলাম। এই যে তারপর আমি আর এই দিদিটা আমরা ভাবলাম যে ওখানে দয়াময়ের মন্দির আছে, তো দেখে আসি যে মন্দিরটা কেমন, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আর উনি আর কি সে মন্দিরের ভিতরে গেলাম, সবাই ওখানে আর কি অনেক সুন্দর করে সাজাইছিল। তো সবাই ব্যস্ত ছিল, তো এই জন্য আর বেশিক্ষণ ওখানে থাকি নাই। এই যে আমরা মন্দির ভিতরে গেছি, কিন্তু মন্দির ভিতরে যে আমরা কোনো আর কি মূর্তি বা প্রতিমা কিছুই দেখতে পাই নাই। তো ওই যে ওনারা সব কিছু রেডি করতেছে, অনেক ব্যস্ত ছিল। তারপর ওখান থেকে বের হয়ে আসছি। ওখানে আর কি লাইটিং করছে, ফুল দিয়ে সাজাইছে, তারপরে নানা রকম মানে ব্যানার দেখলাম। তো সবাই আর কি সবার কাজে ব্যস্ত ছিল, তো আর বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপর বের হয়ে আসছি। আর এই যে বাইরে কিছু ব্যানার দেখলাম, তারপর ভাবলাম যে মন্দিরে যাই, জগন্নাথ মন্দিরে, যেখানে আর কি ওই ওদের গীতার ক্লাস হচ্ছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমরা চলে আসছি।